মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহিদুল বিপুলকে রায়ের কপি পড়ে শুনিয়েছে কারা কর্তৃপক্ষ। এ সময় মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে জানিয়েছেন। এদিকে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, রায়ের কপি সিলেটের কারাগারে পাঠানো হয়েছে। সেখানকার আইনি আনুষ্ঠানিকতা শেষে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। দিদার চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 21 মে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গ্রেনেড হামলার শিকার হন। সেই হামলায় তৎকালীন সিলেট জেলা প্রশাসক সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। নিহত হন পুলিশের 2 কর্মকর্তা সহ 3 জন। এ ঘটনায় দায়ের করা মামলায় সকল বিচারিক কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে। গত রোববার হান্নান সহ 3 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় আপিল বিভাগ। এর মাধ্যমে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের আইনি সকল কার্যক্রম শেষ হয়। যদি তারা মার্সি পিটিশন করে, সে মার্সি পিটিশন নিষ্পত্তি করতে যতক্ষণ সময় লাগে, তারপরেই এই দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন জেল কোড অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করেছে কারা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কারা কর্তৃপক্ষ রায়ের কপি মুফতি হান্নান সহ অন্যদের পড়ে শুনিয়েছে। এ সময় মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়ে দেন। এদিকে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, আইন অনুযায়ী ঘটনাস্থল যে জেলায় সেখানে রায়ের কপি পাঠাতে হয়। সর্বোচ্চ আদালত থেকে তার আপিল খারিজ হয়েছে, এটা আপনারা জানেন সবাই, এবং এটার নিয়ম অনুযায়ী এখন সেটা আবার সেন্টেন্সিং কোর্টে যাবে। সেই খারিজ হওয়ার রিপোর্টটা সেইখান থেকে ওয়ারেন্ট অফ এক্সিকিউশনটা ইস্যু হবে। তো সেটার জন্য সেটা সেন্টেন্সিং কোর্ট হলো সিলেটে সেটা পাঠানো হয়েছে, এবং আমাদের কর্মকর্তারা সেটা মনিটর করছেন যাতে যত শীঘ্রই সেই ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ আমাদের হাতে এসে পৌঁছায়। তারপরে আমরা জেল কোড অনুযায়ী বাকি ব্যবস্থা গ্রহণ করব। মুফতি হান্নান ও বিপুল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন সিলেট কারাগারে রয়েছে। খুব সহসাই তাদের রায় কার্যকর হবে বলে জেল কর্তৃপক্ষ জানায়। দিদার চৌধুরী, NTV নিউজ, ঢাকা।